দিব্য দর্শন, যা কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন পেয়েছিলেন। অর্জুন কিন্তু আমাদের মতো একজন সাধারণ সনাতনী সন্তান, কিন্তু সেই অর্জুনের ত্যাগ, সেই সনাতনী সন্তানের ত্যাগ ছিল পরম, যার কারণে ঈশ্বর স্বয়ং তার সখা হয়েছিলেন যুগাবতার হয়ে এসে। যুগাবতার এবং ঈশ্বর ভিন্ন হলেও কিন্তু ঈশ্বরের শক্তি কিন্তু ওই যুগাবতারের মধ্যে বিদ্যমান। বিশ্বরূপ দর্শন করানোর আগে অর্জুনকে ৩৩ কোটি দেবতা, ৪৯ মরুদ এবং অন্যান্য অদৃষ্টপূর্ব অনেক শক্তি সম্পর্কে অবগত করিয়েছিলেন এবং দর্শন করার কথা বলেছিলেন। তিনি আরো বলেছেন, তাহার ওই বিশ্বরূপে স্থাবর জঙ্গম বিশ্ব ইত্যাদি যা কিছু দেখতে চায় অর্জুন সব দেখতে পারে। এমনকি তিনি বলেছেন যে, হে অর্জুন, দিব্য চক্ষুর দ্বারা তুমি তোমার পরম যোগৈশ্বর্য দর্শন করো। অর্জুনের যোগৈশ্বর্য বিশ্বরূপ ছিল ভগবানের, দর্শন করছেন অর্জুন। তখন এই কথাগুলো সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বর্ণনা করতেছিলেন। গীতার ১১ অধ্যায়ের ৯ নম্বর শ্লোকে সঞ্জয় বলছেন, এবমুক্ত্বা ততো রাজন মহাযোগেশ্বরো হরি দর্শয়ামাস পার্থায় পরমং রূপমৈশ্বরম। হে রাজন, এই বলে যোগপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনকে পরম দিব্য বিশ্বরূপ দর্শন করালেন বা দিলেন বা দিয়েছিলেন। হ্যাঁ সনাতনী সন্তান, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সনাতন ধর্ম প্রসার করার দায়িত্ব